নমস্কার। শুরু হচ্ছে জাদুকর পীযূষ ব্যানার্জি নিবেদিত ইন্দ্রজাল। দীর্ঘ ৩০ বছর ধরে পেশাদারী এই জাদুকর দিল্লি, মুম্বাই সহ ভারতের বিভিন্ন শহরে নিয়মিতভাবে জাদু দেখিয়ে চলেছেন। জাদুকর পীযূষ ব্যানার্জি কোলফিল্ডের কাজ ছেড়ে পাকাপাকিভাবে পেশাদারী জগতে প্রবেশ করেন। নানা সৃষ্টিমূলক জাদু প্রদর্শনীর মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ বিবেক ইন্দ্রজাল। প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের সহযোগিতা ও অনুপ্রেরণায় স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শ নিয়ে গঠিত এক মনোরঞ্জনী ও শিক্ষামূলক জাদু অনুষ্ঠান হল বিবেক ইন্দ্রজাল। এই বিবেক ইন্দ্রজাল বেলুড় মঠ সহ ভারতবর্ষের বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশনে প্রদর্শিত হয়েছে এবং উচ্চ প্রশংসিত হয়েছে। জাদুকর পীযূষ দূরদর্শন সহ বিভিন্ন টিভি চ্যানেলে তার জাদু পরিবেশন করে চলেছেন। চলচ্চিত্র জগতেও তার জাদুর কোরিওগ্রাফ জনপ্রিয়তা লাভ করেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রাজ মুখার্জি পরিচালিত মিস্টার ফান্টুস ছবিতে জাদু শিখিয়েছেন জাদুকর পীযূষ। বুদ্ধদেব দাশগুপ্তের বেশ কিছু সিনেমায় জাদুকর পীযূষের কোরিওগ্রাফ ও জাগলিন খুবই আকর্ষণীয়। তার মধ্যে উল্লেখযোগ্য মহাশ্বেতা দেবীর ছুরি এবং ওহ, পার্থ গাঙ্গুলির পদঘাট, সুব্রত সেনের স্বপ্নের ফেরিওয়ালা, ইন্দ্রনীল গোস্বামীর কিউ অর ক্যাসে। এছাড়াও আছে প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং এবং অর্জুন কাপুর অভিনীত হিন্দি ছায়াছবি গুন্ডে। শুরু হতে চলেছে প্রখ্যাত জাদুকর পীযূষ ব্যানার্জির জাদু ম্যাজিক ইন্দ্রজাল।
নমস্কার নমস্কার মাননীয় দর্শক মণ্ডলী এবং ছোট্ট বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কি রঙিন কাগজ আছে, লাল নীল হলদে সবুজ। এই কাগজ যদি আপনারা পান তাহলে কি করবেন না, এগুলো ছিঁড়ে ফেলবেন। কিন্তু এই কাগজ যদি কোনো জাদুকর পায় তাহলে কি করবে, একটা ফু দেবে, যে ছুঁড়ে দিলে একটা ফুল হয়ে যাবে। আর এই ফুল দিয়ে সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং ধন্যবাদ। থ্যাংক ইউ।
চেনে না এমন লোক পৃথিবীতে কেউ নেই, তাই না? এটা না থাকলে সব ফাঁকা, একদম টাকা যার নেই সে পুরো ফাঁকা। আমার কাছে এখানে ৳50 নোট দেখতে পাচ্ছেন আপনারা, এবং কতগুলো আছে 1 2 3 4 5 and 6। মিউজিকটা আসতে করুন। এখানে আছে ৳300, তাই তো? 1 2 3 4 5 and 6। এবার এই থেকে আমি কি করছি, এইভাবে 1 2 and 3 যদি রেখে দিই ৳150, তাহলে কত টাকা থাকে বলুন? কত টাকা? 150। হ্যাঁ, কিন্তু গুনে দেখি 1 2 3 4 5 এবং 6। যদি আবার এখান থেকে এইভাবে 1 2 3, তাহলে দেখা যায় আমার তখনও ঠিক একই ৳300 আছে। 1 2 3 4 5। হ্যাঁ, না না, একটা একটা করে দেখুন। 1 2 3 4 5 6। হ্যাঁ, এই তো 1 2 3 4 5 এবং 6। এবার যা দেখাবো, একজন বাচ্চা মেয়েকে এখানে নিয়ে আসবো। অত দূর থেকে আনা সম্ভব নয়, উচিত নয়। Well, all right, watch out. Well, all right, watch out. শান্তি, শান্তি নাই। আচ্ছা, তুমি কোনোদিন ভূত দেখেছো? ভূত ভূত দেখেছো? ভূত দেখো নি? তোমার বাড়িতে ভূত নেই? একটা ভূতকে নিয়ে আসবে এখানে, দেখবে? দেখো, একটা ভূতকে আমি এখানে নিয়ে আসছি, ঠিক আছে?
দর্শক মণ্ডলী, এটা একটা বিদেশি খেলা। এই মুহূর্তে ওয়ার্ল্ড ফেমাস ম্যাজিশিয়ানরা এই খেলা দেখিয়ে থাকছেন সারা ওয়ার্ল্ডে। এবার যারা দেখবেন সেটা একটা আমাদের পাশের রাজ্য উড়িষ্যা। উড়িষ্যার ম্যাজিক এখন অনেক উন্নত হয়েছে উড়িষ্যায়, তো তাদেরই একটা ম্যাজিক আপনাদের দেখাবো, উড়িষ্যার একটা বিখ্যাত ম্যাজিক। উড়িষ্যার বিখ্যাত খেলা। এবার যেটা দেখাবো তার জন্যে তিনজন ছেলে মেয়েকে চাই। তো পুরো দিনের খেলা, কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এমন একটা ম্যাজিক।
পুরোনো দিনের ম্যাজিক, কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। দেখুন আমার কাছে এই দুটো কি আছে দেখে মনে হচ্ছে কাপড়, আসলে কাপড় নয়। এর নাম হচ্ছে মিস্টার ইয়েলো অ্যান্ড মিসেস ইয়েলো, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। পাতি আউট, পাতি আউট, পতি আউট, পতি আউট, স্বামী আউট, স্ত্রী। এরা দুজনে মিলে একদিন কলকাতার সিনেমা হলে সিনেমা দেখতে গেছে। এভাবে হাত ধরে, তার কারণ এই হাত ছেড়ে দিলে কে কোথায় চলে যাবে তার ঠিক ঠিকানা নেই, তাই না? আর এই সিনেমা হলটা নিয়ে আসবো এখানে। এই হচ্ছে সিনেমা হল, আইনক্স সিনেমা হল। আর সিনেমা হলে অনেক গেট থাকে, এই গেটটা বন্ধ করে, এই গেটটা বন্ধ করে রেখে দাও, ঠিক আছে? আর এই হচ্ছে সিনেমা হলের ম্যানেজার, আইনক্সের ম্যানেজার। কিন্তু একে দেখে আমাদের কেমন লাগছে? ম্যানেজার মনে হচ্ছে না বাচ্চা লাগছে? বলুন, বাচ্চা। একটু বড় করে দেবো 2 মিনিটের জন্য, আবার এমনি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই মিস্টার ইয়েলো মিসেস ইয়েলো একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে মিস্টার লালটু। তাকে আমি এখনই নিয়ে আসবো। এই হচ্ছে সেই লালটু, বড় লোকের একমাত্র ছেলে। এই ওপরে উঠছে, নিচে নামছে, ফেলে দিচ্ছে, ভেঙে ফেলছে। এই হচ্ছে লালটু। এই লালটুকে যদি দড়ি দিয়ে বেঁধে রেখে দেওয়া যায় তাহলে লালটু, এই হচ্ছে লালটু। ধরো এটা। আর আছে ম্যাজিকের গাড়ি। লালটুকে এই ম্যাজিক গাড়ির ভেতর দিয়ে দাও, দিয়ে দাও, বার করো লালটুকে, পুরো বার করো। আরে লালটু, লালটু, এই হচ্ছে লালটু। আবার দিয়ে দাও লালটুকে, লালটু, এই হচ্ছে লালটু। এই লালটু যেমন চঞ্চল তেমনই বুদ্ধিমান। এই লালটু ইন্টেলিজেন্ট ছেলে। এসেছিল আমার কাছে, এসে বলল ওই আইনক্সের সিনেমা দেখতে যাব। তো আমি কি করলাম, লালটুকে এই ম্যাজিক গাড়ির ভেতর ছেড়ে দিলাম, একটা মন্ত্র দিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে লালটু এখান থেকে কি হয়ে গেল, ভ্যানিস, গায়েব। এখন তারে লালটু কোথায়? এখন লালটু ওর বাবা মায়ের সঙ্গে হাত ধরে আইনক্সে যেমন সিনেমা দেখছে। এই হচ্ছে লালটু, এই হচ্ছে লালটু। থ্যাংক ইউ। আস্তে আস্তে লেগে যাও। পৃথিবীর বিখ্যাত ম্যাজিশিয়ান হ্যারি হুডিনি। এই হুডিনি এমন একটা ম্যাজিক দেখাতেন সেই সময়ে, যে আমরা দেখতে পাচ্ছেন এই হুডিনিকে, এই যে হুডিনি। আর এটা হচ্ছে হ্যাট, এটা হচ্ছে একটা ফুল, আর এখানে আছে ম্যাজিক ওয়ান্ড, আমারই মতো। এই ম্যাজিকটার জন্য উনি বিখ্যাত হয়েছিলেন। দেখুন, 1 2 and 3। শুভ একটু কার চালায়, শুভ।
একটা বিখ্যাত ম্যাজিক আমরা দেখবেন, এটাও একটা এন্টারটেন। এদিকে সিঁড়ি আছে, নমস্কার। কি নাম? অরুন্ধতী হোম চৌধুরী, মিত্র মিত্র। আচ্ছা আচ্ছা অরুন্ধতী, তুমি কোনোদিন ম্যাজিক দেখেছো আগে? তোমার ম্যাজিক দেখে ম্যাজিক শেখার ইচ্ছে হয়েছিল কোনোদিন? হয়েছিল না? আমি দেখেই বুঝতে পারি এটা। তো তোমাকে একটা একটা ইংল্যান্ডে এক রকমের ট্যাবলেট পাওয়া যায়, আপনি যা পারেন না সেই ট্যাবলেটটা খেলেই সেটা করতে পারবেন। গায়ে চালাতে পারেন না, একটা ট্যাবলেট খাবেন, হুস করে বেরিয়ে। সাঁতার কাটতে পারেন না, সাঁতার কেটে চলে যাবেন একটা ট্যাবলেট খেলে। সেরকম একটা ট্যাবলেট আমি খাইয়ে দেবো আর আপনি ম্যাজিশিয়ান হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ট্যাবলেট খাওয়ার পর একটু এমনি করে নিতে হয়। এটা করলে ট্যাবলেটটা খুব তাড়াতাড়ি কাজ করবে। আর আপনি নতুন ম্যাজিক শিখছেন, এটা রিস্ক থেকে যাচ্ছে, সেই জন্য একটা প্রোটেকশান। এটা হচ্ছে প্রোটেকশানটা হচ্ছে লিজনার, মানে আপনি ম্যাজিক সবে শিখছে, ঠিক আছে? আর হচ্ছে আমার কাছে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর, চারটে রিং আছে। আপনার বাঁ হাতটা এগিয়ে দিন, রাইট হ্যান্ড রাইট হ্যান্ড রাইট, ঠিক আছে? আমি যা করবো আপনি তাই করবেন, ঠিক আছে? এমনি করে এমনি, ঠিক আছে? Ready, one, two, three. Ready, one, two, and three. আবার হাতে করে দিয়ে না। আবার হাতে নাও, আবার এগিয়ে করো, আর বলো। আসল ব্যাপারটা হচ্ছে উনি একটা, অরুন্ধতী একটা মাত্র ট্যাবলেট খেয়েছে, একটা ট্যাবলেটে একটাই ম্যাজিক হবে, দুটো হবে না, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা যখনই বাইরে যাই তো আমাদের সঙ্গে এটা খুব পুরো দিনের ম্যাজিক, একটা বিখ্যাত, এর সঙ্গে একটা বিরাট ইতিহাস জড়িত আছে। সেই ম্যাজিকটা আপনারা দেখবেন, তারপরে দেখাবো একটা ভয়ঙ্কর ম্যাজিক আমরা দেখবেন, সেটা হচ্ছে ওয়াটার অফ ইন্ডিয়া। আমরা যেখানেই যাই এই ওয়াটার অফ ইন্ডিয়ার সঙ্গে করে নিয়ে ওইখানটা ওই এই কলসিটা এক সন্ন্যাসী এক ম্যাজিশিয়ানকে দিয়েছিলেন। যখনই আমি এই কলসিটা হাতে নিয়ে বলি ওয়াটার অফ ইন্ডিয়া, আর সঙ্গে সঙ্গে মানে একবার যদি বলা যায় ওয়াটার অফ ইন্ডিয়া, ব্যাস ওয়াটার অফ চায়না, ওই জন্য কম পড়ছে। ওয়াটার অফ ইন্ডিয়া যদি বলি সঙ্গে সঙ্গে এটা আবার ভর্তি হয়ে যায়। এবার যা দেখাবো তার জন্য দুজন বাচ্চা আসবে, 9, 7, 8-এ পড়ো, আসো দুদিন, যে কোনো দিন মিথ্যে কথা বলে না, দুজন এদিক থেকে আসো, দুজন 7, 5, 6-এ পড়ে, 5, 6-এর ছেলে, একটু বড় থেকে, হ্যাঁ
কি নাম? আদিত্য সিং। কি নাম? এই হাত দাও। সূর্য আর আদিত্য। তোমরা কোনোদিন মিথ্যে কথা বলনি, ঠিক? এখনই প্রমাণ হবে ওরা ঠিক বলছে কি ভুল বলছে। আমাদের দেশের বিচার ব্যবস্থা হচ্ছে এমনই, যদি কেউ অন্যায় করে পুলিশ ধরে নিয়ে যায়, কোর্টে তোলে, কোর্ট থেকে আবার পুলিশ কাস্টডি। এই এই কিন্তু জাপানে বিচার ব্যবস্থা হচ্ছে না, সঙ্গে সঙ্গে বিচার হয়। মনে করুন এই ছেলেটা পকেট মারি করেছে, ধরে নিয়ে যাবে, গলায় মারবে, খাচ করে গলাটা কেটে পড়ে যাবে। এই ছেলেটা খাবারে ভেজাল মিশিয়েছে, অনেক লোক মরে গেছে, খ্যাঁচ করে বা গলাটা কেটে পড়ে যাবে একদম। প্রতি থানার সামনে একটা করে গলা কাটা মেশিন আছে। এখানে এখানে এবার আপনারা দেখতে পাবেন সেই যন্ত্রটা আমি আনছি, জাপানের গলা কাটা যন্ত্র। তোমরা মিথ্যতা বলোনি তো কোনোদিন, ঠিক? Ready, 1, 2, and গলাটা কেটে টাক করে নিচে পড়ে যাবে। আর দুজন আছো, একজন গলাটা দেবে আর একজন নিচে বসে থাকবে। গলা কেটে পড়ে গেলে লুপে নেবে, লুপে আমায় দিয়ে দেবে, আবার আমি জুড়ে দেবো, ঠিক আছে? তা গলা কে দেবে, তুমি দেবে না ও দেবে? হ্যাঁ, তুমি মিথ্যতা বলো, তাই তো? গলা কে দেবে? ও বাহ, মানে দুজনেই একজনকে দিতে হবে, তোমার দুজনে মিথ্যতা বলো না। কে দেবে? দেবে? এই তো, মিথ্যতা বলে না একদম। তুমি ওইদিকে যাও। এটা চলতে হবে। আর পেছনে, আর পেছনে। মুন্ডটা দাও। এ যদি মাটিতে মুন্ড পড়ে যায়, তোমার মুন্ড কেটে ওতে লাগানো হবে, ঠিক আছে? আমার কোনো দায়িত্ব না, কতটা মনে থাকে জানো? এই মাইকটা ধর মুখে। তুমি কোনোদিন মিথ্যতা বলোনি তো? Ready? 1, 2, and 3. এই সূর্য সত্যি খুব ভালো ছেলে, মিথ্যে কথা বলে না। এর জন্য জোরে বা তালি দিন সবাই, প্লিজ প্লিজ। এরকম ছেলে বাংলায় খুব কম আছে যারা এত বড় ছেলে মিথ্যে কথা বলে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
এবার যেটা দেখবেন সেটা আমরা অনেকেই দেখেছেন, এমনি একটা জিনিস আজকে সার্কাস উঠে গেছে, আমরা দেখতে পাই না সেই রকম একটা জিনিস, দ্যাট দ্য জ্যাগলিং। আমরা দেখুন জ্যাগলিং। ম্যাজিক চলছে, এরপরেই যেমন খুশি সাজো ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ। সবাই একটু থাকবেন। যেমন খুশি সাজোর পুরস্কার বিতরণ এবং ফলাফল ঘোষণা। এখন চলছে ম্যাজিক, আরও কিছুক্ষণ চলবে, সবাই দেখুন, আনন্দ করুন।
হ্যাঁ, আমরা যদি হঠাৎ অনেক টাকা পাই তাহলে আমাদের অনেক পরিবর্তন হয়। সেরকম একটা ম্যাজিক আমরা দেখব যে মানুষ যদি হঠাৎ অনেক বড়, আরে ওপরে Change it and say till I come, till I come. Change it and say till I come, till I come, till I come. Change it and say till I come, till I come, till I come. এই যে মদ খেলাম, এটা মদ নয়, এবং মদ খাওয়া একদম কোনো নেশাই আমাদের ঠিক নয়। কারণ নেশা আমাদের জীবন থেকে প্রচুর আয়ু কেড়ে নেয়। প্রতি মানুষের ছোটোবেলা থেকে তোমাদের জানা উচিত, শুধু সিগারেট মদ নয়, প্রতিটি নেশাই আমাদের পক্ষে খুবই খারাপ। আমরা ম্যাজিকের প্রায় শেষ দিকে এসে গেছি, এরপরে আরও প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, আপনারা দেখতে পাবেন। তার আগে শেষ যে ম্যাজিকটা দেখাবো সেটা হচ্ছে কিছু নেই থেকে কিছু। প্রত্যেককে ধন্যবাদ জানাই যার জন্য এই অনুষ্ঠান। সন্দীপ বাবু আমার খুবই ভালোবাসার মানুষ একটা, এবং সদ্য বিপ্লব বাবুকেও শ্রদ্ধা সম্মান প্রণাম জানাই। আমাদের শেষ অনুষ্ঠান আমরা দেখবেন কিছু নেই থেকে কিছু দিয়ে অনুষ্ঠানটা শেষ করব। আমরা দেখুন আমাদের শেষ অনুষ্ঠান। থ্যাংক ইউ স্যার।
প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের এই জাদু অনুষ্ঠান শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ। থ্যাংক ইউ সন্দীপ বাবু এবং বিল্লভবাবু, যাদের প্রত্যেকেই জানি এই অনুষ্ঠান। এরপর আরও অনুষ্ঠান আছে, আমরা দেখতে পাবেন এখনই, সেটা হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং আরও অনেক অনুষ্ঠান আমরা দেখতে পাবেন। আমরা বসুন, এবার মাইক তুলে দেবো সন্দীপবাবু এবং